আজও অধরা গুমনামি বাবা রহস্য। অন্তর্ধানের পর নেতাজি সুভাষচন্দ্র বোসকে ফিরে এসেছিলেন দেশের মাটিতে। উত্তরপ্রদেশের ফাইজাবাদের সেই গুমনামি বাবাই যেন বিতর্কটি বারবার উস্কে দিয়েছে। তবে আসল সত্যিটা কি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে ভারতবাসীর মনে। তবে একই সঙ্গে যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে যেখানে এখনো পর্যন্ত ভারতবর্ষের মনে সেই বিষয়টি ধোঁয়াশা সৃষ্টি করছে এবং সেখান থেকেই আমরা জানতে পারি যে শেষ জীবনে উত্তরপ্রদেশের ফৈজাবাদে 1982 থেকে 1985 সাল পর্যন্ত রাম ভবন নামে একটি বাড়িতেই ভাড়া ছিলেন এই গুমনামি বাবা। যে বাড়িতে গুমনামি বাবা ভাড়া থাকতেন সেই বাড়ি থেকে এক্সক্লুসিভ রিপোর্ট রিপাবলিক বাংলার। দেখুন, এই সেই বাড়ি যেই বাড়িতে গুমনামি বাবা 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত কাটিয়ে গিয়েছেন। এই বাড়িতেই তার মৃত্যু হয় এবং এখান থেকেই সে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আজকে সেই বাড়ির বাইরে রিপাবলিক বাংলা, আমরা বাড়ির ভেতরের চত্বরটাও দেখব, কিন্তু তার আগে এখানে আমি দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে হিন্দিতে লেখা রয়েছে। অর্থাৎ এই যেই জায়গাটা, এটাই গুমনামি বাবা এখানেই থাকতেন এবং এখানকার বাড়ির বাসিন্দা যারা রয়েছেন, এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা এই বাড়িতে গুমনামি বাবা যিনি থাকতেন তাকে নেতাজি নামেই চেনেন। যে বাড়িতে গুমনামি বাবা ভাড়া থাকতেন সেখানেই পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা এবং একই সঙ্গে বাড়ির ভেতরেও কিন্তু পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি। কোথায় থাকতেন গুমনামি বাবা, সমস্ত কিছু এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার পর্দায় দেখুন। এই ঘরে গুমনামি বাবা অর্থাৎ ভগবানজি তিনি থাকতেন। এই যে চত্বরে আমি দাঁড়িয়ে আছি, এখানটা একটা খাট পাতা থাকতো এবং এই খাটের পাশেই যে জানলা, সেই জানলায় পর্দা দেওয়া থাকতো এবং যারা তার সাথে দেখা করতে আসতেন তারা ওই ঘরটিতে থাকতেন, যেখান থেকে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নেওয়া সামগ্রিকভাবে ছবিটা তুলে ধরছে। আমি একবার যদি বাইরে বেরিয়ে আসি, এই ঘর থেকে বেরোলেই বাইরে একটি ঘর, যেখানে সাধারণ মানুষ তারা এসে গুমনামি বাবার সঙ্গে দেখা করতেন এবং এই যেই জানলাটা দেখা যাচ্ছে এখানে সেই পর্দা দেওয়া থাকতো, যে পর্দার আড়াল থেকে কথা বলতেন। এখানকার মানুষজনের বক্তব্য যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি। শুধু এখানকার মানুষ নয়, গোটা উত্তরপ্রদেশ, গোটা অযোধ্যার মানুষ গুমনামি বাবাকে নেতাজি নামেই চেনেন। কিন্তু এখনও পর্যন্ত অনেক কিছু প্রকাশ্যে আসেনি। গুমনামি বাবার ঘর থেকে তার মৃত্যুর পর বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে, বিভিন্ন ব্যবহার্য সামগ্রী উদ্ধার হয়েছে, চিঠিপত্র উদ্ধার হয়েছে, সংবাদপত্র, তার পাশাপাশি ঘড়ি, সিগার, ধূমপান সামগ্রী, লাইটার, অনেক কিছু উদ্ধার হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে চিঠিগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রকাশ্যে আনা হয়নি। সেই চিঠিগুলো প্রকাশ্যে এলে হয়তো অনেক সমস্যার সমাধান হতো, অনেক যেই রহস্য সেই রহস্যের উন্মোচন ঘটত। এখন দেখার বিষয় সরকার পক্ষ এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হন কিনা, বা যে রহস্য দানাবাজ সেই রহস্যের যে পর্দা, সে পর্দা ফাঁস হয় কিনা। যে বাড়িতে গুমনামি বাবা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক শক্তি সিং এর সঙ্গেও কথা বলেছে রিপাবলিক বাংলার প্রতিনিধি, আর তার মুখে উঠে এলো একের পর এক অজানা তথ্য এবং একই সঙ্গে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে ফৈজাবাদের এই গুমনামি বাবা কে। একাধিক রহস্য কিন্তু এখনো পর্যন্ত দানা বাঁধছে ভারতবাসীর মনে। শেষ জীবনে উত্তরপ্রদেশের ফৈজাবাদে সেখানেই 1982 থেকে 1985 সাল পর্যন্ত রাম ভবন নামে একটি বাড়িতে ভাড়া ছিলেন গুমনামি বাবা।